জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা হোক। এই কুষ্টিয়ার প্রত্যেকটা জনগণের দাবি, আমার দলের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা নেতাকর্মীর দাবি। একটি প্রেস রিলিজের মাধ্যমে দেখতে পেয়েছি সারা বাংলাদেশে আসন্ন যে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। সেই সম্ভাব্য প্রার্থী তালিকাতে আমরা দেখতে পেলাম কুষ্টিয়া সদর 3 আসনে আলহাজ অধ্যক্ষ সোহরাবুদ্দিনের নাম নেই। বিগত দিনে আমরা জানতে পেরেছি দলের বিভিন্ন প্রেস রিলিজ, দলের বিভিন্ন নির্দেশনা দেখে আমরা যেটা জানতে পেরেছি এবং দল নিজেও ক্লিয়ার করেছে যে নমিনেশন তাকেই দেওয়া হবে যেই নেতার জনগণের সাথে সম্পৃক্ততা আছে, কুষ্টিয়ার মানুষের সাথে সম্পৃক্ততা আছে, চাঁদাবাজ মুক্ত যে নেতা আছে, যে নেতার নিজের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, যে নেতা দলের সাথে দীর্ঘ ফ্যাসিস্ট আমলে নিজের দল এবং দেশের মানুষকে ছেড়ে যায়নি, এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে নমিনেশন দেওয়া হবে। আমরা সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারি কুষ্টিয়ার জনমানুষের যদি কোনো নেতা থাকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলে, আমাদের যারা জনগণ আছে, দলীয় মানুষ আছে, দলীয় নেতৃকর্মী আছে, তাদের পাশে অতন্ত্র প্রহরীর মতো 111 থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত একটি মাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছি, সোহরাবুদ্দিন।